হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আজ হচ্ছে বিয়ের একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রিসেপশনে এসেছি আমরা। তো এখানে আমি আমার ছেলে দেখতেই পাচ্ছ, হেঁটে চলে আসছি। তো তোমাদের আজকে অনেক কিছুই দেখাবো, মানে কি খাওয়া দাওয়া করলাম, কি এনজয় করছি, সমস্ত কিছু তোমাদের দেখাবো। অবশ্যই কিন্তু পাশে থেকো, সবাই কিন্তু ভিডিওটি অবশ্যই দেখিও। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা প্রথম দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। আর খুব ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে যেও। তোমরা হয়তো অনেকেই এই সপ্তাহে বিয়ে বাড়ি গেছিলে। তো আজ তোমাদের দেখাচ্ছি যে আমি যেই বিয়ে বাড়িতে এসেছিলাম সেই ভিডিওগুলি। তো এখানে প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি। তো এই গেটটা মানে গলিটা অনেকটা লম্বা ছিল, তাই যেতে একটু সময় লাগছে, অনেক বড়। আর সাইডে এক সাইডে এই দিকটাতে দেখো খুব সুন্দর, দেখো এখান থেকে ডিজে করেছে, এখানে সবাই যারা ডান্স করবে তারা ওদিকটাতে করতে পারবে। আর এদিকে আমরা সামনের দিকে মানে চলে আসলাম আর কি। অনেকটা বড় বেশ গলি দেখতেই পাচ্ছ, খুব ভালো করে সাজিয়েছে, দেখতে আমার ভীষণই ভালো লাগছিলো, তাই তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। এই যে চলে এসেছি এবার মেন গেটে, এবার উপরে আমরা যাব। তো উপরে দেখো চলে এসেছি, এখানে একটা বউ বলছি, এখানে আমার নতুন বউ ছবি তুলছে, মানে অন্য একজনের সাথে, ওটার হাজবেন্ড না। তো আর বাকি জনের দেখো তো এত ভিড়, আর এখানে প্রচণ্ড গরম লাগছিল, মানে থাকা যাচ্ছিল না, সবসময় মানুষ কুলারের সামনে গিয়ে বসছিল। তো মানে আর যত লোকজন না এখানে, মানে এক জায়গায় যত লোকজন জড়ো হয়েছে, আরও ভীষণ গরম লাগছিলো। এখানে এটা হচ্ছে ডোনা, আর এখানে অনেকজনের সাথেই দেখা হয়ে গেছে। আর এখানে দেখো যেগুলো মানে আগের দিনে যেটা বিধি দিদি সব করেছিল, সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে যারা মানে আগের দিন আমরা মানে যেগুলো দেখতে পাইনি সেগুলো আজকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছিলো। আর লোকজনের এত ভিড়, এত গরম। এটা হচ্ছে রিমি, মানে আমার হয়তো ভাস্তি হবে আর কি। আর এখানে দেখো এরা তো সবাই রিলস বানাতেই ব্যস্ত হয়ে গেছে। তো আমি একটু একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, যে পরে রিলসে মানে বানিয়ে দেবো আর কি। তো খুব একটা ভালো হয়নি জানি। তারপরে দেখো পাণ্ডুর সাথে দেখা হয়ে গেছে। পাণ্ডু মানে অনেকক্ষণ থেকে পাণ্ডুকে দেখতে পাইনি, মানে এর কোলে ওর কোলে খুব যাচ্ছিলো, আমার ননদের ছেলে। তো এখন দেখা পেয়ে গেছি, কিন্তু কোলে নিতে পারিনি, শাড়ি পরে আছি, মানে নিজেদেরই খুব গরম লাগছে। তো আর ও যা মানে সবার করে যাচ্ছে, আর কখন সময় পাবো যে ওকে নিব, এই নিচ্ছে সে নিচ্ছে দিয়ে। তারপরে কফি আর খেলাম না, দেখছি পকোড়া আছে, পকোড়া একটা দুটো খেলাম। তো আবার ছেলের কাছ থেকে, আমার ছেলে তো আমাকে আবার খাইয়েও দিচ্ছিলো। তারপরে খুব মজা করছি এখানে। ক্যামেরাটা উল্টো হয়ে গেছে, সরি, আর ঠিক করলাম না। আর যে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দিদিভাইরা পরে এসছে, আর আমরা একটু আগে এসছি, মানে আমরা প্রায় 9:30 এসছি, আর ওরা মানে 10টা একটু পরে এসছে। তারপরে একটা ছবি তুলে নিচ্ছি সবাই মিলে একসাথে। দিয়ে এখানে দেখো 3 মূর্তি হচ্ছে, ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি। এবার পরে থেকে দেখছি যে একটু বাইরের দিকে না ফুচকা করেছে, তো আমরা প্রথমে দেখিনি, তবুও ফুচকা মানে খুব এখন খেতে ইচ্ছেও করছিল না, তাই দিদিভাই মানে খাচ্ছিল, তাই দিদিভাইয়ের কাছ থেকেই 2টো ফুচকা নিয়ে খেলাম। কিন্তু খুব একটা মানে ভালো লাগলো না, আলুটা একটু কেমন মানে গন্ধও লাগছে, মানে অনেক এত লোকজনের, তো মানে সকাল থেকে মানে সিদ্ধ করে রেখেছিলো, হয়তো একটু গন্ধই লাগছিলো, তাই বেশি খেলাম না, ওই 2টো খেলাম। দিয়ে চলে এসেছি উপরে এবার খাওয়ার জন্য, ভোজ খাওয়ার জন্য। তো আমার ছেলে কি করেছে, যেই ঘরে হচ্ছে খাবার টাবার রাখা ছিল সেই ঘরে ঢুকে যাচ্ছিলো, আর এসে দেখছি দেখো মানে একটাও সিট ফাঁকা নেই, যে মানে যারা খেতে বসেছে তাদের আগে থেকে বলে রাখা হয়েছে যে তাদের নাকি বুকিং আছে, পরে কে বসবে। তো যাই হোক আমরা একটা সিট জোগাড় করে নিয়েছি। মানে আমরা 3 জন বসেছি, আমার ছেলে, আমি আর দিদিভাই, আর একটা অন্য একজন বসেছিল অন্য সিটে। তো 4 জনের সিট। তারপরে খাবার টেবিলে চলে এসছে, পাতা দিয়ে দিয়েছে, লেবু আর স্যালাড। তো আমার ছেলে বলছে কি আমি স্যালাডগুলো খাবো না, তো ও তো বেগনি টেগনি কিছুই খাবে না, তাও ওকেও দিয়েছি। তা আমিও নিলাম, বেগনিটা ভালোই ছিল খেতে, তাই খুব তাড়াতাড়ি খেয়েও নিচ্ছি। বেশ গরম গরম বেগনি হলে ভালোই লাগে। তারপরে চলে এসছে রাধা বল্লভী আর কাবলি ছোলার তরকারি। এটা রাধা বল্লভী খুব একটা মানে ফোলেনি, তাও কিন্তু খেতে ভালোই লাগছিলো, তাই ঝটপট করে খেয়ে শেষ করে দিলাম। তারপরে মানে পরপর একটার পর একটা খাবার চলে এসছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা অল্পই নিলাম, কিন্তু কি বলবো তোমাদের বন্ধুরা, এক্ষুনি পেটটা ভরে গেছে, মানে প্রথমের দিকে। তার বাকি খাবার কেমন করে খাবো তোমরাই বলো। তো ফ্রাইড রাইসের মধ্যে একটু ডাল আর একটু মিক্স সবজি নিয়ে নিয়েছি, সাথে একটু পনির ছিল, তো পনির ভেঙে একটু খেলাম, তো ভালোই লাগলো।
আর আমি না আবার বিয়ে বাড়িতে ফ্রায়েড রাইসটা বেশি খেতে পারি না, মানে একটুতেই মাঝে পেট ভরে গেছে। তো যাই হোক, খেতে মানে খাওয়া শেষ হতে না হতেই ভাত চলে এসছে। আর তারপরে আর মিক্স সবজি নেইনি, এই ডালটা দিয়ে একটু লেবু চিপে ভাতটা খেলাম। তো সত্যি খুব খেতে ভালো লাগলো। এটাই মানে মানে তৃপ্তি করে খেলাম আর কি। তারপরে আরও একবার ভাত নিয়ে নিয়েছি, মানে আমি পরে ভাবছি কেন যে ভাতটা নিলাম, খেতেই তো পারবো না আর। তাও কিন্তু মাংস চলে এসছে, সেই জন্যে অল্প একটু ভাত নিলাম, কিন্তু আমার মনে হয় না যে খেতে পারবো। দেখো যাই বলো, বিয়ে বাড়িতে মাংস কিন্তু আমি খেতে পারি না, বাড়ির মতন কিন্তু বিয়ে বাড়িতে হয় না। তোমরা কারা কারা ভিডিওটা দেখছো আমি সত্যিই জানি না, যদি বিয়ে বাড়ির লোক কেউ দেখো কিছু মনে করো না। যেটা আমার যেটা ভালো লাগে সেটা আমি তো তোমাদের সত্যি কথাই বলি, তো যেটা ভালো লাগে সেটাই বললাম। আর দেখো আগে থেকে বুক করার জন্য চলে এসছে, পেছনেই দাঁড়িয়ে আছে। তো তারপরে শেষে চলে এসছে চাটনি আর মিষ্টি, আর তারপরে চলে এসেছিলো সন্দেশ। তো আমি দেখো ভাত কিন্তু খাওয়া শেষ করতেই পারিনি, তার আগে সব কিছু চলে এসছে। তো আমি ধীরে ধীরে মানে পিছনে নিজেদেরই লোক আছে, তাই আর ধীরে ধীরে খাচ্ছি, উঠছি না। দিয়ে একটু মিষ্টিটা রস চিপে খেলাম, দিয়ে জল টল খেয়ে এবার খাওয়ার তো শেষ কমপ্লিট, এবার উঠে যাব। তো সেই সময় ভিডিও করতে করতেই না মানে আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছে, সেটাই আর কি বলছিল ডাম্পু। তো আমার ছেলের কিন্তু এখনও খাওয়া কমপ্লিট হয়নি, ও কিন্তু এখনও খাচ্ছে। মানে প্রথমের দিকে ও একটু ধীরে ধীরে খাবে, পরে কিন্তু মানে তখন বলবে যে আমি খাবো, তখন না উঠতে চাইবে না, এরকম আমার ছেলে এরকম করে। তো আর ওকে নিয়ে বসেছি, ও তো সেরকম খায় না, কিন্তু ওকে নিয়ে বসেছি যে ওকে কে ধরবে, ওই জন্য একটা সিট ওর জন্য নিয়েছি। দেখো ও কিন্তু এখন উঠতে চাইছে না কিছুতে, ও এখনও খেতে চাইছে। আমি বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, সবাই তো উঠে গেছে, আমরা একা খেলে হবে। দিয়ে আমি বলছি আইসক্রিম আছে, আইসক্রিম খেও। দিয়ে তখন ও উঠলো, তারপরে হাতটা ধুয়ে টুয়ে আইসক্রিমটা আর খেলাম না, আমার বাবুটাকে দিলাম। দিয়ে তারপরে চলে আসলাম নিচের দিকে, একবারে নিচে 3তলা থেকে। দিয়ে একটু এদিক ওদিক মানে ভিডিও করছিলাম আর কি। তারপরে সবাই বলছিল যে ডান্স করতে যাবে, তো তারপরেই দেখো কন্যা যাত্রী ঢুকছে। আর একটা মানে কথা কি বলতো, একটা গরু কোথা থেকে চলে এসেছিলো এই গলিতে, দিয়ে না পটি করে দিয়ে চলে গেছে। সবাই মানে কেউ পা দিয়ে দিচ্ছে, যে পা দিয়েছে নিশ্চয়ই, ওই জন্য দেখছে। আমি ভিডিও করছিলাম বলে বুঝতে পারিনি, পরে ভিডিওতে দেখছি হ্যাঁ ঠিক এই পা দিয়েছিল। তো একটু দেখে শুনে সবাই চলাফেরা করছিলো তখন থেকে। আর নিজের একটু কেমন কেমন লাগছিলো, ভাগ্যিস আগে খেয়ে নিয়েছি, নাহলে খেতেই পারতাম না পরে। দিয়ে তারপরে একটু সবাই বলছো ডান্স করতে যাবে, তো ডান্সের এখানে চলে এসেছি। এখন মানে ডান্স হচ্ছে আর কি। আমিও অল্প স্বল্প নেচেছি, আমি শাড়ি পরে আছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তবে খুব একটা নাচিনি, অল্প। আমি এমনিতেই নাচতে সেরকম পারি না। আর দেখো তাতানকে খেয়াল করেছো, তাতান কোথায় দাঁড়িয়ে আছে তোমরা?